ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজকের আমি অঙ্ক করাবো ক্লাস 8-এর কোষে দেখি 11 শতকরা নিয়ে যে অঙ্কগুলি আছে, এই অঙ্কগুলি এই একের দাগ থেকে পরপর করতে থাকবো। তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো। একের দাগে অঙ্কে কী আছে দেখো, আমার কাছে 50 টাকা আছে, 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম, আমি কত টাকার পেন কিনলাম হিসাব করি। দেখো, আমার কাছে 50 টাকা আছে, সেই 50 টাকার 12% টাকা দিয়ে স্কুলে একটা পেন কিনতে খরচ করলাম, তাহলে কত টাকার পেন কিনলাম সেটাই আমাদের উত্তর বের করতে হবে। ওকে, তাহলে আমার কাছে 50 টাকা আছে, সেই 50 টাকার মধ্যে কি করেছি, 50 টাকার 12% আমি পেন কিনেছি। তাহলে অতএব আমি পেন কিনতে খরচ করলাম আমি পেন কিনতে খরচ করলাম। দেখো, আমার কাছে 50 টাকা আছে, তাহলে সেই 50 টাকার 12% আমি পেন কিনতে খরচ করেছি। তাহলে 50 টাকার 12%। তাহলে দেখো, 50 টাকা ছিল আমার কাছে, সেই 50 টাকার মধ্যে এই 12% পেন কিনতে খরচ করলাম। তাহলে এই 50 এখানে গুণের চিহ্ন আসবে, দেখো 12 এখানে 12 লিখে নেবে। তারপরে নিচে দেখো এই পার্সেন্ট মানে কি, পার্সেন্টের বাংলা হচ্ছে শতকরা, আর শতকরা মানে 100। তার মানে এই 12 নিচে চলে আসবে 100। ওকে, এরপর আমরা কি করব, একটু কাটাকাটি করে নেব। দেখো, এই 0 আর এই 0 কেটে দিলাম, তারপরে এই 5 দিয়ে 10কে কাটবো, তাহলে 5 দুখানে 10, এখানে 2 আসবে। তারপরে দেখো, এই 2 দিয়ে 12কে কাটবো, তাহলে 6 দুখানে 12, তাহলে এখানে তো আর কিছু নেই, শুধু 6 আছে। তাহলে আমরা লিখে নেব সমান সমান 6 টাকা। তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে আমি পেন কিনতে খরচ করলাম কত টাকা, 6 টাকা। তাহলে এরপর এই 2 দাগের অঙ্কটা করব। কি আছে দেখো, বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়। যদি মেশিনটির দাম বিদেশে 3 লাখ টাকা হয়, তবে কর দেওয়ার পর এখানে দাম কত হবে হিসাব করে লিখি। তাহলে একটা বিদেশ থেকে, দেখো বিদেশ থেকে এখানে মানে বিদেশ থেকে আমাদের দেশে একটা মেশিন আনতে কর দিতে হচ্ছে, কর মানে কি, ট্যাক্স দিতে হচ্ছে কত, 120%। ঠিক আছে, বিদেশে মেশিনটির দাম যদি 3 লাখ টাকা হয়, তাহলে এখানে অর্থাৎ আমাদের এখানে দাম কত হবে সেটাই আমাদের বের করতে হবে। প্রথমে লিখে নেব, দেখো বিদেশে মেশিনটির দাম কত, 3 লাখ টাকা বলা আছে, তাহলে এই কথাটা লিখে নেব যে বিদেশে মেশিনটির দাম 3 লাখ টাকা। এবার কি বলছে দেখো, মেশিনটি এখানে বিদেশ থেকে এখানে আনতে কর দিতে হচ্ছে কত, 120%। তাহলে অতএব বিদেশ থেকে মেশিনটি এখানে আনতে কর দিতে হয় সমান, দেখো 120%, তাহলে যে করটা দিতে হবে সেটা কিসের উপরে করটা হবে, দেখো মেশিনের যে দাম আছে, এই যে 3 লাখ টাকা দাম আছে, এই 3 লাখ টাকার উপরে কিন্তু 120% কর দিতে হবে। ওকে, তাহলে 120% কর মানে কি, ট্যাক্স দিতে হবে। অর্থাৎ বিদেশ থেকে একটা মেশিন যদি এখানে আনা হয়, তাহলে কি হবে, সেই মেশিনের যে দামটা থাকবে সেই দামের উপরেই করটা দিতে হবে। ওকে, তার মানে 3 লাখ টাকার 120%। ওকে, তাহলে 3 লাখ, দেখো 3-এর পিঠে 5টা শূন্য আছে। ওকে, তোমরা গুনে গুনে বসাবে। তাহলে টাকার ইন্টু, তাহলে এখানে কি হবে, 120 চলে আসবে, আর 120-র নিচে দেখো এই পার্সেন্ট আছে, তো পার্সেন্ট মানে কি, শতকরা বোঝায়, আর শতকরা মানে 100, অর্থাৎ এই 120-র নিচে 100 আসবে। দেখো, এই একটা শূন্য আর এই একটা শূন্য কাটলাম, আবার এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম। দেখো নিচে আর কিছু নেই, মানে কাটাকাটি কিন্তু আর হবে না। ঠিক আছে, তাহলে এখানে দেখো 3-এর পিঠে এখনও 4টে শূন্য আছে, আর এখানে 12 আছে। তাহলে প্রথমে আমরা কি করব, দেখো সমানসন্ধি এখানে করব, এই 12-র সঙ্গে 3 গুণ করব, তাহলে 3 12 36। ঠিক আছে, আর এখানে দেখো 4টে শূন্য আছে, তাহলে এই 4টে শূন্য এখানে বসিয়ে দেব টাকা। তাহলে বিদেশে মেশিনের দাম হচ্ছে 3 লাখ টাকা, বিদেশ থেকে মেশিনটি এখানে আনতে কর দিতে হচ্ছে কত, 3,60,000 টাকা। ঠিক আছে, তাহলে এখানে মেশিনটির দাম কত হবে, দেখো তাহলে আমরা উত্তরটা লিখবো এইভাবে যে অতএব কর দেওয়ার পর
কর দেওয়ার পর এখানে মেশিনটির দাম হবে সমান দেব। দেখো মেশিনের দামটা কত ছিল, 3 লাখ টাকা ছিল দাম, তাহলে 3 লাখ, তাহলে এর সঙ্গে যোগ করতে হবে কোনটা বলো তো, যে করটা দিতে হচ্ছে, কারণ 3 লাখ টাকা তো মেশিনের দাম, এই 3 লাখ টাকার উপরে কর দিতে হচ্ছে কত, 3,60,000। তাহলে মেশিনের দাম যদি 3 লাখ হয় আর 3,60,000 টাকা যদি কর দিতে হয়, তাহলে কর দেওয়ার পরে মেশিনের দাম, এখানে দামটা কত হবে, তাহলে 3 লাখ টাকা হচ্ছে মেশিনের দাম আর কর দিতে হচ্ছে দেখো 3,60,000, তাহলে দুটো যোগ করে দিতে হবে, 3,60,000 সমান, তাহলে 3 লাখ আর 3,60,000 গুণ করলে 6,60,000 হবে টাকা, আর এটাই হবে অ্যান্সার। এরপর এই 3-এর দাগে অঙ্ক করব। দেখো হিসাব করে মান লিখি, একটা কী আছে দেখো, 80 টাকার 15% আছে। দেখো অঙ্কটা আমি এখানে টুকে নিয়েছি, দেখো 80 টাকার 15%, তাহলে সমান দিয়ে দেখো 80, তাহলে টাকার এখানে কি হবে গুণ 15% আছে, তাহলে 15, আর এই পার্সেন্টের যে চিহ্ন আছে, পার্সেন্ট মানে কত, শতকরা বোঝে, শতকরা মানে 100, অর্থাৎ এই 15 নিচে 100 চলে আসবে। দেখো এখানে একটা শূন্য আর এখানে একটা শূন্য কেটে দিলাম। এরপরে দেখো আমরা 5 দিয়ে কাটবো, এটা 5 দিয়ে কাটলে 3 5 15, আর 10কে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে 5 দুখানে 10, 2, এই 2 দিয়ে 8কে কাটবো, 4 দুখানে 8, তাহলে এখানে কত আছে সব কেটে গেছে, এখানে 4 আছে আর 3 আছে, আর 3 আর 4 গুণ করলে 3 4 12 টাকা, আর এটাই হবে অ্যান্সার। এরপরে করব এই 3-এর দাগে 2-এর অঙ্কটা, কি আছে দেখো 215 টাকার 12%, তাহলে আমরা কি করব, প্রথমে দেখো এই যে 215 আছে এরকম লিখে দেব, তারপরে গুণ, এখানে কি বলেছে 12%, তার মানে 12 আর পার্সেন্ট মানে কি শতকরা, শতকরা মানে 100, তাহলে 12 নিচে 100 আসবে। এবার আমরা একটু কাটাকাটি করব, দেখো এই 215কে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে কত হবে, দেখো 4 5 20, 4, আর এখানে 15 থাকবে, তাহলে 3 5 15। তোমরা যদি এরকম সরাসরি না পারো তাহলে কি করবে, এই 215কে 5 দিয়ে ভাগ করে নাও, দেখো 4 5 20, 21 থেকে 20 বাদ দিলে 1, এখানে 5 আসবে, আর এই 3 5 15 মানে 43 পাবে। তাহলে 215কে আমরা 5 দিয়ে কেটে 43 পেলাম। এবার এই 100কে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে 5 20 100 হবে। এরপরে দেখো এই 12কে যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে 3 4 12, আর 20কে 4 দিয়ে কাটলে 4 5 20, তো এখানে আর কাটাকাটি হবে না। তাহলে দেখো সমান এই 43 আর 3 গুণ করে নিতে হবে, 3 আর 3 3 3কে 9, আর 3 4 12, তাহলে 129-এর নিচে 5 সমান, দেখো উপরে বড় থাকলে কি করতে হয়, ভাগ করে দিতে হয়। তাহলে 129কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, দেখো 5 দুখানে 10, তাহলে 12 থেকে 10 বাদ দিলে 2, এখানে 9 নামবে, তাহলে 5 5 25, তাহলে 9 থেকে 5 বাদ দিলে 4, আর 2 2 মিলে গেলে 0, এই দশমিক দিয়ে এখানে 0 নিতে হবে, তাহলে 5 8 40, তাহলে 129কে 5 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি, 25.8 পাচ্ছি, তাহলে 25.8 টাকা, ঠিক আছে, আর এটাই হবে অ্যান্সার। এরপরে করবো আমরা এই 3-এর দাগে 3-এর অঙ্কটা, কি আছে দেখো 37.8 মিটারের 110%, তাহলে দেখো 37.8 ইন্টু 110, তাহলে 110 নিচে এই পার্সেন্টের জন্য কী হবে 100 আসবে। কেন 100টা এলো তোমরা নিশ্চয়ই জানো। দেখো এবারে কি করব, দেখো এখানে এই যে এক ঘর পরে দশমিক আছে, তাহলে এই দশমিকের জন্য কি হবে, এই দশমিক তুলে দিয়ে আমরা এখানে 1 আনবো, আর এক ঘর পরে যেহেতু দশমিক তাহলে এখানে একটা শূন্য আসবে, তাহলে দশমিকটা রইল না। ওকে, এরপরে দেখো এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, আর আমরা কাটাকাটি করব না, ঠিক আছে। তাহলে নিচে দেখো এই 10 আর এই 10 আছে, তাহলে দুটো 10 গুণ করলে কত হয় 100 হবে। আর উপরে দেখো 378 আর 11 আছে, তাহলে 378 আর 11 আমরা গুণ করে নেব, 8 একে 8, 7 একে 7, 3 একে 3, তারপরে 8 একে 8, 7 একে 7 আর 3 একে 3, তাহলে এখানে 8, 7 আর 8 15 5, হাতে 1, 7 আর 3 10 আর হাতে 1 11, 11 1 আর হাতে 1, এখানে 3 আর হাতে 1 4, তাহলে কত হচ্ছে 41 58। তারপরে দেখো 100 দিয়ে ভাগ করলে কী হয়, এখানে আমরা কী করলাম দেখো এক ঘর পরে দশমিক ছিল, তাহলে দশমিকের জন্য 1 আসলো, আর এক ঘর পরে বলে একটা শূন্য, তো এখানে দেখো একের পিঠে দুটো শূন্য আছে, তার মানে এখানে এই 2 ঘর পরে দশমিকটা বসিয়ে দিলে হয়ে যাবে।
তার মানে 41.58, আর মিটার ছিল, এটা মিটার লিখে দিতে হবে, মিটার, আর এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে করব দেখো এই 3 দাগের আইভি অর্থাৎ 3 দাগের 4 অঙ্কটা কি আছে দেখো, 480 গ্রামের 200%। ওকে, তাহলে আমরা কি করব, এই 480 ইন্টু এখানে 200, আর এই পার্সেন্টের জন্য কি হবে, নিচে 100 চলে আসবে। তাহলে দেখো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটলাম, আর এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, কারণ উপরে দুটো নিচে দুটো শূন্য কেটে দিলাম, এখানে তো আর কিছু নেই। তাহলে এই 480-র সঙ্গে কত গুণ হবে, এই 2 গুণ হবে। তাহলে সমান এই 480-র সঙ্গে আমরা 2 গুণ করে নেব রাফে, 2 শূন্য শূন্য, 8 দুকোণে 16, 6 হাতে 1, 4 দুকোণে 8 আর 1 9, ঠিক আছে। তাহলে কত পাচ্ছি, 960 গ্রাম, আর এটাই হবে অ্যান্সার। ওকে, এবার আমরা দেখো এই 4 দাগে অঙ্ক করব। 4 দাগে একেরটা কি আছে দেখো, 2.25 টাকা, 5 টাকার শতকরা কত লিখি। ওকে, অঙ্কে বলা আছে দেখো 2.25 টাকা 5 টাকার শতকরা কত লিখি। এই ধরনের অঙ্ক থাকলে তোমরা কি করবে দেখো, প্রথমে সমান সমান চিহ্ন দিয়ে এরকম একটা দাগ টেনে নেবে। এই যে 2.25 টাকা এইটা উপরে লিখে নাও, তাহলে 2.25। ওকে, এবার বলছে দেখো 5 টাকার শতকরা কত, তাহলে এই 5টা এর নিচে বসিয়ে দাও। ওকে, এখানে গুণের চিহ্ন দিয়ে এখানে দেখো শতকরা কত বলেছে। আগের অঙ্কগুলোতে আমাদের কী ছিল দেখো, কোনো অঙ্কে দেখো 12% বলা ছিল, তো 12% মানে আমরা কি লিখেছিলাম, এই 12-র নিচে আমরা 100 লিখেছিলাম, কারণ পার্সেন্ট মানে কি শতকরা বোঝায়, আর শতকরা মানে 100। এই জন্য দেখো এই 12-র নিচে এরকম 100 বসিয়ে কিন্তু আমরা অঙ্কটা করেছি। এখানে কিন্তু বলে দিয়েছে দেখো 5 টাকার শতকরা কত, অর্থাৎ শতকরা কত সেটাই আমাদের বের করতে হবে। তাহলে এই শতকরা এরকম বলা থাকলে আমরা কি করব, এদের পাশে কিন্তু এই শতকরা মানে 100, এই 100 গুণ করব। ওকে, এবার দেখো এখানে এই দশমিকটা তুলে দিলাম, তাহলে দশমিক তুলে দেওয়ার জন্য কি আসে, 1 আসে, আর ক ঘর পরে দশমিক ছিল, 1 2 2 ঘর পরে, তাহলে এখানে দুটো শূন্য। এবার দেখো এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, আর এই শূন্য কেটে দিলাম। এবার এই 5 দিয়ে আমরা এই 225কে কাটবো, তাহলে দেখো 5 দিয়ে যদি 225কে কাটি, 4 5 20, আর এখানে 25 থাকবে, তাহলে 5 5 25। তোমরা যদি এরকম সরাসরি যদি কাটাকাটি করতে না পারো, তাহলে কি করবে দেখো, এই 5 দিয়ে 225কে ভাগ করে দেখে নেবে। দেখো 4 5 20, তাহলে 22 থেকে 20 বাদ দিলে 2 থাকবে, আর এই 5 নামবে, আর 5 5 25, তাহলে দেখো 45 হচ্ছে। তাহলে এখানে কি হবে, তাহলে 225 টাকা 5 টাকার শতকরা কত, তাহলে 5 টাকার এই 45% হবে। যদি শতকরা কত চেয়েছে ওই জন্য পার্সেন্টের চিহ্ন দিতে হবে, আর এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে করব আমরা 4 দাগে এই 2 অঙ্কটা। দেখো কি আছে, 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত লিখি। তাহলে আমাদের সেই 4 দাগে 1 অঙ্কটা যেভাবে করেছি ঠিক ওইভাবে করব। এই সমান সমান দিয়ে একটা প্রথমে দাগ টেনে নেব, উপরে লিখব 85, আর 85 গ্রাম বলছে 17 কিলোগ্রামের শতকরা কত, তাহলে এই 17টা কী করব, এই 85 নিচে নিয়ে চলে আসব। ওকে, এবার এই অঙ্কে খুব ভালো করে একটু লক্ষ্য করো, এখানে দেখো 85 গ্রাম আছে, আর এখানে 17 কিলোগ্রাম আছে, তো আমাদের এটা আলাদা একক হয়ে যাচ্ছে। আমাদের এই অঙ্কটা করতে গেলে আমাদের কি করতে হবে, এই একক দুটো কিন্তু সমান করতে হবে, অর্থাৎ এই 85 গ্রাম আর এই 17 কিলোগ্রামকে আমরা কি করব, গ্রামে নিয়ে যাব। তো আমরা কি জানি যে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম হয়। তাহলে আমরা কি জানি যে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, তাহলে 17 কিলোগ্রাম সমান কত গ্রাম হবে, এই 17-র সঙ্গে 1000 গুণ করতে হবে। জন্য 17-র সঙ্গে আমরা এই 1000 গুণ করলাম। এবার দেখো 17 কিলোগ্রামের শতকরা কত লিখি, তাহলে শতকরা বলেছে, তাহলে এর সঙ্গে দেখো এই গুণ দিয়ে 100 গুণ করতে হবে, শতকরা বলেছে তাই শতকরা মানে কি 100 আসবে। এরপরে দেখো এই উপরে দুটো শূন্য কেটে দিলাম, আর এই নিচে দুটো শূন্য কাটলাম, আর 17 দিয়ে যদি 85কে কাটি, তাহলে 5 17 85 5 হবে। এবার এই 5 দিয়ে এই 10 আছে নিচে, 10কে কাটলে 5 দুকানে 10, তো উপরে সব কেটে গেছে মানে কি 1 আছে, আর নিচে দেখো 2 আছে। তো এটাকে আমরা ভাগ করব। দেখো এখানে 0 দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নেব, আর 5 দুকানে 10, তাহলে 0.5 গ্রাম, আর এটাই হবে অ্যান্সার। এবার দেখো এই 4 দাগে 3 অঙ্কটা করব। কি আছে দেখো, 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত। দেখো তাহলে অঙ্কে বলা আছে দেখো 2 কিলোগ্রাম 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত।
তো এখানে দেখো 2 কিলোগ্রাম আছে আর 250 গ্রাম আছে, তো দুরকম একক হয়ে যাচ্ছে। তাহলে আমাদের একই এককে পরিণত করতে হবে। প্রথমে আমরা এইটুকু দেখো পুরো গ্রামে নিয়ে যাব। তাহলে দেখো 2 কিলোগ্রাম, তো কিলোগ্রামকে গ্রামে নিয়ে গেলে কী করতে হয়, আমি এখানে লিখে রেখেছি দেখো যে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, অর্থাৎ কিলোগ্রামকে এই গ্রামে নিয়ে যেতে গেলে কী করতে হয়, 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে 2 কিলোগ্রাম সমান কত গ্রাম হবে, তাহলে এর সঙ্গে 2 এর সঙ্গে আমরা 1000 গুণ করব, তাহলে এটা গ্রাম হয়ে গেল। তাহলে গ্রামের সঙ্গে গ্রাম যোগ হবে, এখানে 250 গ্রাম আছে, তাহলে 250, তাহলে টোটালটা কী হবে, এটা গ্রাম হয়ে যাবে। এবার দেখো এই 2 এর সঙ্গে যদি আমরা 1000 গুণ করি তাহলে 2000 পাবো, আর 2000-এর সঙ্গে এই 250 যোগ করলে তাহলে 2250 গ্রাম, তাহলে 2250 গ্রাম হয়ে গেল। তাহলে 2 কিগ্রা 250 গ্রাম, এটা ভেঙে আমরা কত পেলাম, 2250 গ্রাম। এবার দেখো এখানে 0.72 কুইন্টাল আছে, তাহলে এই কুইন্টালটাকে আমাদের কি করতে হবে, গ্রামে নিয়ে যেতে হবে। তাহলে অতএব 0.72 কুইন্টাল আছে এটা। তাহলে কুইন্টালকে প্রথমে আমাদের কিলোগ্রামে নিয়ে যাব। তাহলে আমরা কি জানি, দেখো 1 কুইন্টাল সমান 100 কিলোগ্রাম। তাহলে এই কুইন্টালকে কিলোগ্রামে নিয়ে যেতে গেলে কী করতে হয়, 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই 0.72 এর সঙ্গে যদি আমরা 100 গুণ করি তাহলে এটা কি হবে, কিলোগ্রাম হয়ে যাবে। ওকে, তাহলে গুণটা দেখো, এই 0.72-এর সঙ্গে 100 গুণ করলে, তো 72-এর পরে এই 100 গুণ করছি মানে দুটো শূন্য আসবে, আর এখানে দেখো 2 ঘর পরে দশমিক ছিল, তাহলে এখানে 2 ঘর পরে দশমিক, আর দশমিকের পরে শূন্য থাকে না, এটা কিন্তু কিলোগ্রাম। কিগ্রা মানেই কিলোগ্রাম। ওকে, এই কিলোগ্রামকে আমরা এবার গ্রামে নিয়ে যাব। তাহলে 72 ইন্টু, তাহলে কিলোগ্রামকে গ্রামে নিয়ে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে 1000 গুণ করব, তাহলে 72-এর সঙ্গে 1000 গুণ করলে 72,000 এটা গ্রাম হয়ে যাবে। তো আমাদের অঙ্কে কী বলেছিল দেখো, 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত লিখি। তাহলে এটা আমরা লিখে নেব। তাহলে দেখো 2 কিলোগ্রাম 250 গ্রাম, এটাকে আমরা ভেঙে দেখো কত পেলাম, 2250 গ্রাম। আর 0.72 কুইন্টাল, এই 0.72 কুইন্টালকে আমরা ভেঙে 72,000 গ্রাম পেয়ে গেলাম। তাহলে অঙ্কটা অনেক সহজ হয়ে গেল। এবারে দেখো, তাহলে আমরা এখানে লিখে নেব যে অতএব 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা সম্বন্ধে আমরা একদম দাগ টেনে নেব। দেখো 2 কিগ্রা 250 গ্রাম, তাহলে এটা ভেঙে আমরা কত পেয়েছি, 2250, তাহলে উপরে লিখব 2250, আর নিচে দেখো 0.72 কুইন্টাল, এটা লিখব। কিন্তু 0.72 কুইন্টালকে আমরা ভেঙে দেখো 72,000 গ্রাম করে নিয়েছি, তাহলে এর নিচে এই 72,000 লিখে নেব। আর যেহেতু শতকরা বলেছে, তাহলে শতকরা মানে এখানে 100 গুণ করতে হবে। এবার দেখো এখানে দুটো শূন্য, আর এই নিচে দুটো শূন্য কেটে দিলাম, উপরে এখানে আরেকটা শূন্য আছে, আর এখানে আরেকটা শূন্য আছে, কেটে দিলাম। 3 দিয়ে কাটাকাটি করব। দেখো এবার দেখো আমরা এই 225-কে 3 দিয়ে কাটবো। দেখো 3 সাথে 21 আর 1 থাকবে, তাহলে 5 15, 3 5 15 75। আর দেখ 72-কে যদি আমরা 3 দিয়ে কাটি, 3 24 72 হবে। ওকে, এবার যদি আবার আমরা 3 দিয়ে কাটি তাহলে 3 25 75 হবে, তাহলে এটা 25, আর এখানে 3 আসতে 24। তাহলে আমরা কত পাচ্ছি, উপরে দেখো 25 আছে আর নিচে 8 আছে। তাহলে এটাকে আমরা কি করব, উপরে বড় আছে মানে আমরা ভাগ করে দেব। দেখো তাহলে 3 আসতে 24, তাহলে 25 থেকে 24 বিয়োগ করলে 1 পাবো, এখানে দশমিক দিয়ে শূন্য নেব, তাহলে 8 একে 8, 10 থেকে 8 বিয়োগ করলে 2 পাবো, দশমিকের জন্য শূন্য, আবার 8 দুকোণে 16 পাবো। তাহলে 20 থেকে 16 বিয়োগ করলে 4, দশমিকের জন্য আবার শূন্য আসবে, আর 5 আসতে 40। তাহলে ভাগটা মিলে গেল। তাহলে আমরা উত্তরটা পেলাম দেখো 3.125, এটা কিন্তু গ্রাম হবে। হ্যাঁ, তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে করব আমরা এই 6 দাগের অঙ্কটা। কি আছে দেখো, জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে আছে। জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন শতকরা কত আছে লিখি। ওকে, অঙ্কে বলা আছে দেখো জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে আছে। তাহলে এই কথাটা আমি একটু ঘুরিয়ে লিখে নিয়েছি। দেখো জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:1। তাহলে প্রথমে দেখো হাইড্রোজেন আছে, তাহলে হাইড্রোজেনের পরিমাণ হবে 2,
আর পরে দেখো অক্সিজেন আছে, তাহলে অক্সিজেনের পরিমাণ নিশ্চয়ই 1 হবে। এবার আমাদের কি করতে হবে, এদের আনুপাতিক ভাগহারটা বের করতে হবে। তাহলে অতএব হাইড্রোজেনের আনুপাতিক ভাগহার সমান, তাহলে হাইড্রোজেন কী হবে 2, তাহলে এই 2টা কোথায়, এই উপরে লিখব, আর নিচে দেখো এই 2 যোগ 1, তাহলে সমান উপরে 2 আর 2 আর 1 যোগ করলে 3 পাবো। তাহলে অক্সিজেনের আনুপাতিক ভাগহার, তাহলে অক্সিজেনটা কত ছিল, 1 ছিল, তাহলে এই 1 উপরে আর নিচে কি হবে, এই 2 যোগ 1 সমান 1-এর নিচে 2 আর 1 যোগ করলে 3 হবে। আমাদের অঙ্কে কি উত্তর চেয়েছে দেখো, জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন শতকরা কত আছে লিখি। তার মানে 100-র মধ্যে হাইড্রোজেন কতটা আছে আর অক্সিজেন কতটা আছে সেটাই বের করতে হবে। তাহলে আমরা লিখে নেব যে অতএব শতকরা হাইড্রোজেন আছে সমান, তাহলে শতকরা মানে কি 100 আসবে, তাহলে 100 ইন্টু, তাহলে হাইড্রোজেনের আনুপাতিক ভাগহার আমরা কত বের করে রেখেছি দেখো 2-এর 3, তাহলে এখানে এই 2-এর 3 হবে। তো এখানে তো কাটাকাটি হবে না, তাহলে দেখো এই 100 কার সঙ্গে, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 100টা উপরের সংখ্যা, তাহলে 100-র সঙ্গে 2 গুণ হবে, তাহলে 100-র সঙ্গে 2 গুণ করলে 200 আর নিচে 3 আসবে। আমরা উপরে যেহেতু বড় তাহলে আমরা ভাগ করব, 3 দিয়ে 200-কে ভাগ করব, দেখো 3 6 18, তাহলে 20 থেকে 18 বিয়োগ করলে 2 পাবো, আর এই 0 নামবে, আবার 3 6 18, এখানে 2, তাহলে 66 পূর্ণ এই 2-এর 2টা উপরে চলে যাবে, 3টার নিচে চলে আসবে। ওকে, তাহলে 66 পূর্ণ 2-এর 3% হবে, তাহলে শতকরা হাইড্রোজেন আছে কত, 66 পূর্ণ 2-এর 3%। এবার আমাদের বের করতে হবে অক্সিজেনের শতকরা হারটা বের করতে হবে। তাহলে অতএব শতকরা অক্সিজেন আছে তাহলে এখানেও কী হবে, শতকরা মানে 100 আসবে, আর অক্সিজেনের দেখো আনুপাতিক ভাগহার আমরা বের করে রেখেছি 1-এর 3, তাহলে এখানে 100 ইন্টু 1-এর 3 হবে, তাহলে 1-এর সঙ্গে 100 গুণ হবে, তাহলে 1-এর সঙ্গে 100 গুণ করলে কী হবে 100 হবে, আর নিচে 3, তাহলে 3 দিয়ে 100-কে ভাগ করব, উপরে যেহেতু বড় আছে, দেখো 3 3-কে 9, 10 থেকে 9 বিয়োগ করলে 1 হবে, আবার এখানে 0 নামবে, 10 হয়ে গেল, আবার 3 3-কে 9, তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে 1, তাহলে এই 1টা এরকম উপরে যাবে আর এই 3টা নিচে চলে আসবে, তাহলে 33 পূর্ণ 1-এর 3%। তাহলে দুটো উত্তর আমাদের দেখো, হাইড্রোজেনের শতকরা হার হচ্ছে 66 পূর্ণ 2-এর 3%, আর অক্সিজেনের শতকরা অক্সিজেন আছে তাহলে কত 33 পূর্ণ 1-এর 3%, তাহলে এটাই হবে অ্যান্সার। এবার আমরা দেখো এই 7 দাগের অঙ্কটা করব। কি আছে দেখো, হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক 1500টি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় দৈনিক 1695টি বোতল। ওই কাঁচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে হিসাব করে লিখি। অঙ্কে বলা আছে কারখানায় আগে দৈনিক 1500টি বোতল তৈরি হতো, তাহলে এই কথাটা আমরা একটু লিখে নেব। দেখো যে কারখানায় আগে দৈনিক বোতল তৈরি হতো, সমান 1500টি। কারখানায় এখন দৈনিক বোতল তৈরি হয়, দেখো আগে কারখানায় দৈনিক বোতল তৈরি হতো 1500টি, আর অঙ্কে বলা আছে দেখো এখন তৈরি হচ্ছে কত 1695, তাহলে 1695টি। তাহলে কারখানার উৎপাদনটা বাড়লো কত, আগে তৈরি হতো 1500টি আর এখন তৈরি হচ্ছে 1695টি, তাহলে বোতল তৈরি বেড়েছে কত, এই 1695 থেকে এই 1500 বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখে নেব যে কারখানার উৎপাদন বৃদ্ধি পেয়েছে, কারখানার উৎপাদন বৃদ্ধি পেয়েছে সমান, তাহলে এই 1695 থেকে বিয়োগ করব এই 1500,
তাহলে 1695 থেকে 1500 বিয়োগ করলে 195টি। তাহলে দেখো কারখানায় উৎপাদন বৃদ্ধি পেয়েছে কত? 195। তাহলে খুব ভালো করে দেখো, যে কারখানায় উৎপাদন হতো 1500টি, এখন বৃদ্ধি পেয়েছে কত? 195টি। তাহলে শতকরা কতটা বৃদ্ধি পেয়েছে, উৎপাদন শতকরা কতটা বৃদ্ধি পেয়েছে সেটাই আমাদের বের করতে হবে। দেখো তোমরা এখানে কিন্তু ঐকিক নিয়মেও করতে পারো, আমি এখানে ডাইরেক্ট করে দিচ্ছি, দেখো তোমরা বুঝতে পারবে, অঙ্কটা ছোট হবে। দেখো তাহলে কারখানায় উৎপাদন শতকরা বৃদ্ধি পেয়েছে সমান, দেখো আগে উৎপন্ন হতো কত? 1500টি বোতল উৎপন্ন হতো, এখন বেড়েছে কত? তাহলে 195। যেখানে 1500 উৎপাদন হতো, তাহলে 1500-র মধ্যে বাড়ছে কত? 195। তাহলে উপরে 195 লিখতে হবে। এবার যেহেতু দেখো এখানে শতকরা কত বৃদ্ধি পেয়েছে সেটাই বের করতে হবে, আর শতকরা মানে কি? 100, তার মানে এর সঙ্গে আমরা 100 গুণ করব। ওকে, এবার দেখো উপরে এই দুটো শূন্য কেটে দিলাম আর নিচে দুটো শূন্য কাটলাম। এবার এটা আমরা 5 দিয়ে কাটবো, তাহলে 195 যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে? দেখো 5 দিয়ে কাটছি, 3 5 15, তাহলে এখানে 4 থাকবে আর এখানে 5, তাহলে 45। তাহলে 5 9 45 হবে, 39 পাবো। আর 5 দিয়ে যদি 15কে কাটি তাহলে 3 5 15। তারপরে দেখো এই 3 দিয়ে আমরা এই 39কে কাটবো, 3 13 39 পাবো, তাহলে এখানে 13। ওকে, তাহলে আমরা দেখো সব কেটে গেছে, আর কিছু নেই, শুধু এখানে 13 আছে। তাহলে এই 13%, যেহেতু শতকরা বলেছে ওই জন্য পার্সেন্টের চিহ্ন দিতে হবে। তাহলে কারখানার উৎপাদন শতকরা বৃদ্ধি পেয়েছে কত? 13%, আর এটাই হবে অ্যান্সার। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করো। দেখো আজকের আমি অঙ্ক করলাম এই 1-এর দাগ থেকে এই 7-এর দাগ পর্যন্ত, পরের দিনে আমরা অঙ্ক করব এই 8-এর দাগ থেকে। ওকে, এই 8-এর দাগ থেকে অঙ্কগুলো করব। তো সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।